তিনি যেরকম প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, সেরকম তিনি প্রার্থনা উত্তরদাতা ঈশ্বর। তিনি প্রার্থনা উত্তর দিয়েছেন, আমরা বিশ্বাস করি। আমেন। তাকে ধন্যবাদ। আসি আমরা আজকের দিন ঈশ্বর মহিত বাক্য পাঠ করি। গীত সংহিতা তার 28 অধ্যায় 6 এবং 7 পদ আছে। দুটো পদ আমরা সবাই মিলে একসাথে পাঠ করি। ধন্য সদাপ্রভু, তিনি আমার বিনতির রব শুনিয়াছেন। সদাপ্রভু আমার বল ও আমার ঢাল, আমার অন্তঃকরণ তাহার উপরে নির্ভর করিয়াছে, তাই আমি সাহায্য পাইয়াছি। এই জন্য আমার অন্তঃকরণ উল্লাসিত হইয়াছে, আমি নিজ গীত দ্বারা তাহার প্রশংসা করিব। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। প্রার্থনা করি। প্রভু যীশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব ও প্রশংসা করি এই বাক্যের জন্য, যে বাক্য এখন আমরা পাঠের মাধ্যমে শ্রবণ করেছি, আশীর্বাদ পেয়েছি। এই বাক্যের এখন অর্থ বুঝতে তুমি সাহায্য করো। তোমার হাত তুমি আমার মুখে স্পর্শ করো। পবিত্র আত্মার মাধ্যমে তোমার এই বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও, এবং আমাকে যত শ্রোতা আমরা আছি আমাদের সবাইকে বাক্যের অর্থ বুঝতে সাহায্য করো, বিশ্বাস করতে সাহায্য করো, বাক্যের বাধ্য হতে সাহায্য করো, তোমার আশীর্বাদ পেতে সাহায্য করো। সকল গৌরব তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই। আমেন। হালেলুয়া। এটা এবার বলি সবাইকে, জয় প্রভু যিশুর জয়। সত্যি করে প্রভু যিশুকে অজস্র ধন্যবাদ জানাই, কোটি কোটি ধন্যবাদ জানাই। বারবার ধন্যবাদ জানিয়ে শেষ করা যায় না। 2020 সালে 10টা মাস আমরা কত সুন্দরভাবে অতিক্রম করতে পেরেছি। আমরা জানি না কীভাবে অতিক্রম করলাম। সত্যি করে যখন আমরা চিন্তা করি, সেই মার্চ মাস থেকে আরম্ভ হয়েছিল এই করোনা ভাইরাসে একটা আতঙ্ক, কিন্তু দেখতে দেখতে কতগুলো মাস আমরা পেরিয়ে গেলাম। 10টা মাস আমরা পেরিয়ে গেলাম। 2020 সালের 11 মাসে আমরা প্রবেশ করেছি। হালেলুয়া। প্রভু যিশুকে সত্যি সত্যি কোটি কোটি ধন্যবাদ জানাই। আমরা যে অংশটা আজকে এখানে পাঠ করেছি, এখানে দেখতে পাচ্ছি সাধু দাউদ এই গীত সংহিতাটা তিনি লিখেছেন, এবং তিনি বলছেন, ধন্য সদাপ্রভু, তিনি আমার বিনতির রব শুনেছেন। কত সুন্দর কথা। হ্যাঁ, তিনি দাউদ বলছেন যে ঈশ্বর কী করেছে, ঈশ্বর তার রব শুনেছেন, অর্থাৎ তার প্রার্থনা শুনেছেন। প্রার্থনা শুধু শুনেছেন তা নয়, প্রার্থনায় তিনি যেটা চেয়েছিলেন ঈশ্বর তাকে সেটা দিয়েছেন, তাকে সাহায্য করেছেন, সে কথা এখানে বলছে। এবং 7 পদে যে কথাটা বলছে, সদাপ্রভু আমার বল ও আমার ঢাল। হ্যাঁ, সদাপ্রভু তিনি বলছেন, সাধু দাউদ বলছেন যে সদাপ্রভু আমার বল, আমার ঢাল। এই কথাটা বলার মাধ্যমে তিনি যেটা বলতে চাইছেন যে ঈশ্বর হচ্ছেন দাউদের আত্মিক বল ও শারীরিক মানসিক বল। আত্মিক বল এবং শারীরিক মানসিক বল হচ্ছেন কে? ঈশ্বর তার। আর সেই জন্য সে কি বলছে, তার হৃদয় কি আছে, ঈশ্বরের উপরে সে নির্ভর করে, ঈশ্বরই তার শক্তি। সে কথা এখানে বলছে 7 পদে। তারপরে বলছে, আমার অন্তঃকরণ তাহার উপরে নির্ভর করিয়াছে। আমার অন্তঃকরণ তাহার উপরে নির্ভর করিয়াছে। কারণ দাউদ বলছে তার অন্তঃকরণ কার উপর নির্ভর করেছে? ঈশ্বরের উপরে নির্ভর করেছে। কারণ ঈশ্বরই হচ্ছে তার শক্তি, ঈশ্বর হচ্ছে তার ঢাল, ঈশ্বর হচ্ছে তার বল। সে কথা এখানে বলছে, এবং তিনি স্বীকার করছেন যে এই কথা বলার মাধ্যমে, ঈশ্বর আমার শক্তি, এই কথা বলার মাধ্যমে তিনি যেটা বলেছেন যে তার নিজস্ব কোনো শক্তি নেই। দাউদ সে কথাটা বলেছেন। এবং তারপরে তিনি যেটা বলছেন যে তাহার উপরে নির্ভর করিয়াছি আমি, তাই আমি সাহায্য পাইয়াছি। সাহায্য পেয়েছে, ঈশ্বর সাহায্য করছে। আমরা যারাই ঈশ্বরের উপরে নির্ভর করি, আমরা কী পাই? ঈশ্বরের কাছ থেকে সাহায্য পাই। শুক্রবার রাতে আমরা শুনছিলাম যে যদি আমরা ঈশ্বরকে ডাকে, তিনি বলেছেন আমাকে আহ্বান করো, আমি তোমাকে উত্তর দেব। অর্থাৎ দাউদ সে কথা এখানে বলছেন, এবং তিনি উত্তর যেহেতু পেয়েছেন, তার জন্য তার হৃদয় কী আছে বলছে, তার হৃদয়ে আনন্দ আছে। এই যে তার হৃদয় বলছে, এই জন্য আমার অন্তঃকরণ উল্লাসিত হয়ে আছে। হৃদয় আনন্দ, সেটা আমাদেরকে সব থেকে দরকার, আমাদের হৃদয় আনন্দ। এবং তার হৃদয় এতই আনন্দ, তিনি কি বলছে, আমি নিজ গীত দ্বারা তার প্রশংসা করব। বলছে আমি ঈশ্বরের প্রশংসা করব। তিনি প্রশংসা করেছেন, তিনি গীত লিখেছেন, তার গৌরব, তার মহিমা, তার প্রশংসা করেছেন। হালেলুয়া। অর্থাৎ হৃদয়, আত্মায় বলিষ্ঠ হতে হবে আমাদের, আত্মায় আমাদের সবল হতে হবে, আত্মায় আমাদের শক্তিপ্রাপ্ত হতে হবে। আমরা জানি শরীরটাকে স্বাস্থ্যবান রাখার জন্য কিছু নীতি আছে, তাই না? সে নীতিগুলো আমরা নিশ্চয়ই জানি। কী কী নীতি আছে? কিছু কিছু নীতি আছে যেগুলো পালন করে চললে শারীরিক দিক থেকে আমরা কি থাকতে পারি? আমরা স্বাস্থ্যবান থাকতে পারি। যেরকম আমরা জানি যে পুষ্টিকর খাবার খেতে হয়, তাই না? পুষ্টিকর খাবার খেতে হবে এবং অনুশীলন করতে হবে। এটা খুব দরকার, অনুশীলন করা শারীরিক দিক থেকে শরীরটাকে সুস্থ রাখার জন্য। এবং আমাদের জল খেতে হবে, এবং জলটা আমাদের পিওর ওয়াটার খেতে হবে, অর্থাৎ বিশুদ্ধ জল আমাদের পান করতে হবে। জাঙ্ক ফুড খেলে হবে না, জাঙ্ক ফুড খেলে শারীরিক দিক থেকে সুস্থ থাকা যায় না, এগুলো আমরা জানি। প্রচুর পরিমাণে আমাদের ঘুমাতে হবে, ঘুমের দরকার আছে আমাদের ঘুমাতে হবে। এই সমস্ত বিষয়গুলো শরীরটাকে স্বাস্থ্যবান রাখার জন্য এই সমস্ত বিষয়গুলো আমাদের দরকার আছে, এবং আমরা প্রায় সকলেই বিষয়গুলো জানি না? হ্যাঁ, নিশ্চয়ই জানি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমরা যদিও জানি এই বিষয়গুলো, কিন্তু আমরা কতজন আছি এই বিষয়গুলোকে আমরা পালন করে চলছি, তাই না?
প্রশ্ন হচ্ছে সেখানে আমরা কতজন এটাকে পালন করে চলছি। সেই হিসাবেও আজকের আমাদের একটু ভালো করে বুঝতে হবে, শরীর আছে যেরকম সেরকম আমাদের আত্মাও আছে। আত্মাতে স্বাস্থ্যবান হওয়ার জন্য আমরা বিশ্বাসী হিসেবে নিশ্চয়ই আমরা জানি আত্মাতে স্বাস্থ্যবান হওয়ার জন্য আমাদের কি করতে হবে। সেই নীতিগুলো কি, সেই নীতিগুলো কোথায় লেখা আছে? বাইবেলে সেই নীতিগুলো লেখা আছে, আমরা জানি, আমরা সেইগুলোকে শুনেছি বারবার, আমরা সেগুলোকে নিয়ে আলোচনা করেছি বারবার। কিন্তু সেই একইভাবে আমাদের কাছে প্রশ্ন, যেরকম শারীরিক দিক থেকে সুস্থতা থাকার জন্য যে নীতিগুলো দরকার, প্রাথমিক যে নীতিগুলো দরকার, সেগুলো আমরা শুনলাম, সেগুলো আমরা জানি, কিন্তু আমরা কতজন সেগুলোকে পালন করে চলি, সেটা হচ্ছে প্রশ্ন। এবং দ্বিতীয় সেই একই প্রশ্ন যে আমাদের আত্মায় বলিষ্ঠ হওয়ার জন্য, আত্মায় আমাদের স্বাস্থ্যবান থাকার জন্য যে নীতিগুলো বাইবেলে লেখা আছে, সেগুলো আমরা নিশ্চয়ই জানবো বিশ্বাসী হিসাবে। কিন্তু প্রশ্ন সেই একটাই যে আমরা কতজন সেটাকে কি করি, সেই নীতিগুলিকে আমরা বিশ্বাসী হিসাবে পালন করে চলি। সেটাই হচ্ছে আজকের আমাদের সত্যি করে প্রশ্নের সম্মুখে আমাদের হতে হবে। সেই জন্য আসি আমরা আজকের আরেকবার, আমি কি করব, আরেকবার বিশ্বাসী হিসাবে আধ্যাত্মিক শক্তিমান হওয়ার জন্য, অর্থাৎ যে সমস্ত আত্মায় যে সমস্ত, আমি গত শুক্রবারে যে আলোচনা করছিলাম, যে সমস্ত আত্মার বিরুদ্ধে যারা যে সমস্ত কার্য করছে তাদের প্রতিরোধ করার জন্য, অর্থাৎ সে প্রতিরোধ শক্তিটাকে বাড়িয়ে তোলার জন্য যে সমস্ত নীতিগুলো, অনেক নীতিগুলো আছে বাইবেলের ভিতর থেকে, সেইগুলোর মধ্যে থেকে কিছু কিছু নীতি আসি আজকে আমরা দেখি। এবং যখন আমরা শুনবো, যখন আমরা দেখবো, আসি আমরা মনোযোগ সহকারে, প্রার্থনা সহকারে, পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয়ে আসি আমরা সেগুলোকে শুনি এবং সেগুলোকে জানি এবং সেগুলোকে ব্যবহার করে আসি আমরা এই আধ্যাত্মিক প্রতিরোধ ক্ষমতাকে আমরা কী করি, বৃদ্ধি করি, তাই না? কারণ আমাদের কিছু শরীরের বিষয়টা কি, যেটাকে বলছিলাম, শরীরের বিষয়টা যদি আমরা দেখি যে রোগকে প্রতিরোধ করার একটা ক্ষমতা আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে আছে, সেটাকে বাড়াতে হয় রোগটাকে প্রতিরোধ করার জন্য। সেই জন্য এই নীতিগুলো আমাদের মেনে চলতে হয়। সেই হিসাবে আমাদেরও সেই আধ্যাত্মিক জীবনে যে সমস্ত আঘাত আমাদের আসছে, আধ্যাত্মিক জীবনে আমাদের রোগ যেগুলো আসছে আমাদের আক্রান্ত করার জন্য, সেগুলোকে প্রতিরোধ করতে হবে। সেই প্রতিরোধ করার জন্য যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে নিয়ে আসি আমরা, বেশ কয়েকটা বিষয়গুলোকে নিয়ে আজকের আমি জাস্ট বিষয়গুলোকে বলবো এবং সেই বিষয়গুলোকে বলার সময় আমি বাইবেলের পদ সেখান থেকে উল্লেখ করে বলবো। এইভাবে আসি আমরা। আবার বলছি যে এই বিষয়গুলো যে আমরা জানি না তা নয়, যখন শুনবো আমরা তখন মনে হবে এগুলো তো আমরা সবই জানি, নিশ্চয়ই আবার জানি, আসি আমরা আবার শুনি, কিন্তু এবার আসি অন্যরকমভাবে জানি, অন্যরকমভাবে শুনি, মনোযোগ সহকারে। হ্যাঁ, কী করি আমরা? মনোযোগ সহকারে আসি আমরা শুনি এবং আমরা কী করি, আসি আমরা প্রার্থনা সহকারে এগুলোকে আমরা শুনি এবং পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে শুনি, যেন আমরা কী করতে পারি, পালন করে সত্যি করে আমরা সে প্রতিরোধ ক্ষমতাকে কী করতে পারি, বাড়াতে পারি। প্রথমত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বাইবেল অধ্যয়ন করা। বাইবেল অধ্যয়ন করা। দ্বিতীয় পিতর আমরা বার করি। আমি বলেছি কয়েকটা পদ বলবো, একটু সময় লাগবে, তবু আসি আমরা সময় নিয়ে দেখি। দ্বিতীয় পিতর আমরা দেখি তার 1 অধ্যায় 4 পদ এখানে বলছে, আর ওই গৌরবের ও উৎকর্ষে তিনি আমাদেরকে মহামূল্য অথচ অতি মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন, যেন তদ্বারা তোমরা অভিলাষমূলক সংসারব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া ঈশ্বরের স্বভাবে সহভাগী হও। এই যে কথাটা এখানে আমরা দেখতে পাচ্ছি, দ্বিতীয় পিতর তার 1 অধ্যায় 4 পদে আমরা পড়লাম। এখানে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কি হয়, যখন আমাদের জীবনে সমস্যা আসে, তখন কি হয়, তখন আমাদের মধ্যে ভয় ও আমাদের মধ্যে সন্দেহ আসে, তাই না? আসে না? নিশ্চয়ই ভয় আসে, আমাদের মধ্যে সন্দেহ আসে। সেই জন্য যখন আমাদের মধ্যে জীবনে যখন সমস্যা আসে, তখন ঈশ্বরের মহান ও মূল্যবান প্রতিশ্রুতিগুলি আমাদের ভয় ও মনে যে সন্দেহ, সেই ভয় এবং মনে সন্দেহ আসতে কি করে, বাধা দেয়। কোনগুলো? ঈশ্বরের যে মহান প্রতিশ্রুতির কথা এখানে লেখা আছে না, আমরা পড়লাম, সেই কথা এই 4 পদে এখানে লেখা আছে, সেটা আমরা এখানে দেখতে পেলাম। আর এই যে ঈশ্বরের যে মহান প্রতিজ্ঞার কথা, যে প্রতিশ্রুতির কথা বলা হচ্ছে আমাদের জন্য, তা কেবলমাত্র একটা জায়গাতেই পাওয়া যায়। কোথাতে পাওয়া যায় সেটা আমি বলেছিলাম একটা কথা, যেটা হচ্ছে কোথায়, এই বাইবেল, যে বাইবেল আমরা পড়ি, এই বাইবেলেই শুধু এটা পাওয়া যায়। এবং সেই জন্য আধ্যাত্মিক স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য এবং যে সমস্ত আধ্যাত্মিক জীবনে আমাদের রোগ আসছে তাকে প্রতিরোধ করার জন্য আমাদের কি করতে হবে?
ঈশ্বরের বাক্য প্রত্যেক দিন আমাদের ভোজন করার দরকার আছে বিশ্বাসী হিসাবে। আমেন। প্রত্যেক দিন আমরা জানি না, আমরা জানি, কিন্তু প্রশ্নটা হচ্ছে প্রত্যেক দিন আমরা ভোজন করছি কি? আমাদের একটা স্লোগান আমরা দিই, বি বাইবেল বিফোর ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট হচ্ছে সকালের খাবার, যেটা আমরা খাই, খেতে হয় আমাদের। সকালের খাবার খাই, দুপুরের খাবার খাই, রাতের খাবার খাই শরীরটাকে সুস্থ রাখার জন্য। কিন্তু তার আগে আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি? আমাদের আত্মা। সে আত্মার প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য আমাদের প্রতিদিন কী করতে হবে? খেতে হবে। কি খেতে হবে? ঈশ্বরের বাক্য আমাদের খেতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে, আমরা সবাই জানি, বারবার শুনছি, এবং সেটা হচ্ছে কি? প্রার্থনা, 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 প্রার্থনা। ফিলিপিও যদি আমরা দেখি 4 অধ্যায় 6-7 পদে বলছে, কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। আমাদের যখন শরীরের দিক থেকে যখন আমাদের প্রথম সর্দি কাশি হয়, যখন সর্দি কাশি হয় অর্থাৎ ঠান্ডা লাগে, তাই না? ঠান্ডা লাগার জন্য যখন আমাদের সর্দি কাশি হয় তখন আমরা ডাক্তারের কাছে যাই, এবং ডাক্তারের কাছে গেলেই ডাক্তার প্রথমেই যে ওষুধ খেতে বলেন সেটা হচ্ছে কি? তা হচ্ছে ভিটামিন সি আমাদের খেতে বলেন, তাই না? ঠিক সেই রূপ যখন আমাদের জীবনে যে কোনো সমস্যা আসে, তার প্রথম বিষয় হচ্ছে, তার প্রথম ডোজ হচ্ছে কি? সেটা হচ্ছে প্রার্থনা করা। প্রার্থনা করা। শক্তি পাওয়ার জন্য প্রার্থনা করি, আসি আমরা। বুদ্ধি পাওয়ার জন্য আসি আমরা প্রার্থনা করি। সাহায্য পাওয়ার জন্য আসি আমরা প্রার্থনা করি। আর সব থেকে আসল বিষয় যেটা জন্য প্রার্থনা করি, যেন সমস্যার মধ্যেও ধৈর্য ও বিশ্বস্ত থাকতে পারি। আমেন। হ্যাঁ, সমস্যার সময় অনেক বিশ্বাসী আমরা ধৈর্য হারিয়ে ফেলি, বিশ্বাস থেকে আমরা সরে যাই। সেই জন্য কী করবো? প্রার্থনা করব। সমস্যা আসবে আমাদের জীবনে, তাকে প্রতিরোধ করার জন্য আমাদের ধৈর্যের দরকার, আমাদের বিশ্বাসের দরকার, যেন সেই ধৈর্য, সেই বিশ্বাস আমাদের আরও বৃদ্ধি পায়। এবং তার জন্য আমরা কি করব? আমরা প্রার্থনা করব। প্রার্থনায় কি করি? আমরা প্রার্থনায় আমরা ঈশ্বরের প্রতিশ্রুতিকেই উল্লেখ করে থাকি। অর্থাৎ ঈশ্বর যে প্রতিশ্রুতি করেছে, আগে যে বাক্যটা আমরা পড়লাম, গীতসঙ্গীত আমরা পড়েছি না, 28 অধ্যায় 6 পদে বলেছে, ধন্য সদাপ্রভু, তিনি আমার বিনতির রব শুনিয়াছেন। হ্যাঁ, তিনি শুনবেন বলেছেন, তিনি শোনেন বলেছেন, এবং তার প্রতিশ্রুতি কাজ আমরা কী করি? তুলে ধরি। তার দুটো বললাম। তৃতীয় হচ্ছে শাস্ত্রের বাক্য স্মরণ করা ও ধ্যান করা। শাস্ত্রের বাক্য কি? এই শাস্ত্র, পবিত্র শাস্ত্র। এই পবিত্র শাস্ত্রকে কী করতে হবে? বাক্যকে স্মরণ করতে হবে। শুধু তা নয়, কী করতে হবে? ধ্যানও করতে হবে। সেটা আমরা জানি, গীতসংহিতা তার 1 অধ্যায় 2 পদ আমরা জানি না, 1 অধ্যায় 2 পদ আমরা কি লেখা আছে? কিন্তু সদাপ্রভুর ব্যবস্থা আমোদ করে, তার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। আমরা যত বেশি করে ঈশ্বরের বাক্য আমাদের হৃদয় ও মনের মধ্যে রাখবো, যত বেশি করে, ততই আমরা ঈশ্বরের মতো চিন্তা করব। হ্যাঁ, ঈশ্বরের মতো আমরা চিন্তা করব। আমাদেরও আরও বেশি করে কি করতে হবে? ঈশ্বরের বাক্যের মধ্যে বাস করতে হবে। আরও বেশি সময় আমাদের দিতে হবে ঈশ্বরের বাক্যের মধ্যে বাস করার জন্য। তো ঈশ্বরের বাক্যটাকে আমাদের কি করতে হবে? মনে রাখতে হবে। ঈশ্বরের বাক্যটাকে আমাদের মনে রাখার জন্য বারবার পড়তে হবে, তাই না? বারবার পড়তে আমাদের কী হয়? সেটা মনে থাকে আমাদের, নয়তো আমরা ভুলে যাব। যখন সে ছোটোবেলার নামটা শিখেছিলাম, তাই না? কিংবা অবাক অকা শিখেছিলাম, কি একবারে শিখে ফেলেছিলাম? না, অনেকবার পড়ে মুখস্থ হয়েছে, সেটা এখনও পর্যন্ত আমরা ভুলে যাইনি। নামটা শিখেছি, এখনও পর্যন্ত আমরা ভুলে যাইনি। শেষে আমাদের কী করতে হবে? ঈশ্বরের বাক্যটাকে স্মরণে রাখার জন্য বারবার পড়তে হবে, তার মধ্যে বাস করতে হবে, এবং কী করতে হবে? সেটাকে নিয়ে ধ্যান করতে হবে। ধ্যান করার দরকার আছে আমাদের ঈশ্বরের বাক্য। এবং তারপরে যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সুস্পষ্ট বিবেক। অর্থাৎ সুস্পষ্ট বিবেক বলতে যেটাকে বোঝানো হচ্ছে, ভালো মন্দ বিচার করার শক্তি আমাদের মধ্যে থাকতে হবে। গীতসংহিতা 32 অধ্যায় 5 পদ যদি আমরা দেখি, সেখানে বলছে, আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম, আমার অপরাধ আর গোপন করিলাম না। আমি কহিলাম, আমি সদাপ্রভুর কাছে নিজ অধর্ম স্বীকার করিব, তাতে তুমি আমার পাপের অপরাধ মোচন করিলে। এই যে কথাটা এখানে, সুন্দর কথা এখানে লেখা আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে যেটাকে ভালো করে বুঝে সুস্পষ্ট বিবেক, অর্থাৎ ভালো মন্দ বিচার করার শক্তি। যার ভালো মন্দ বিচার করার শক্তি নাই, অর্থাৎ দোষ স্বীকার করার জন্য সুস্পষ্ট বিবেক নাই, পাপ করা সত্ত্বেও স্বীকার করে না,
সে কখনোই আধ্যাত্মিকভাবে স্বাস্থ্যবান হতে পারে না। আধ্যাত্মিকভাবে স্বাস্থ্যবান হতে গেলে আমাকে কি করতে হবে? এই ভালো মন্দ বোঝার শক্তিটা থাকতে হবে, সুস্পষ্ট বিবেক আমার থাকতে হবে। কি হয়, অপরাধ আমাদের শরীরে নানা রকমের জটিলতা নিয়ে আসে। হ্যাঁ, অপরাধ যখন আমার মধ্যে রয়েছে, আমি বুঝতে পারছি, সেটাকে স্বীকার করছি না, সেটা কী করে আমাদের শরীরেও নানা রকম জটিলতা নিয়ে আসে, আর আমাদের আধ্যাত্মিক জীবনকেও অসুস্থতায় পরিচালনা করে। হ্যাঁ, আধ্যাত্মিক জীবনেও আমরা অসুস্থতার মধ্যে পড়ি, দুর্বল হয়ে পড়ি, যদি আমরা পাপটাকে নিজেদের মধ্যে পুষে রেখে দিই, স্বীকার যদি না করি, অর্থাৎ সুস্পষ্ট যদি বিবেক আমার না থাকে। আমার সুস্পষ্ট বিবেক থাকার দরকার আছে, ভালো মন্দ বোঝার শক্তি থাকার আমার দরকার আছে, এবং সেই জন্য আমাদের কী করতে হবে? এগিয়ে আসতে হবে। এবং সেই জন্য যদি চিন্তা করে দেখি যে যদি আমরা আমাদের পাপকে অস্বীকার করি, লুকিয়ে রাখি, তখন আমরা যে সমস্ত আমরা সমস্যার মধ্যে পড়েছি, যে সমস্ত বিষয়ের মধ্যে আমরা পড়েছি, সে সমস্ত বিষয়গুলোকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে আমরা পারবো না। কীভাবে প্রার্থনা করব যদি আমরা পাপটাকে লুকিয়ে রেখে দিই, পাপটাকে যদি অস্বীকার করি? তাই আমাদের কী করতে হবে? পাপটাকে, সেই জন্য আমাদের সুস্পষ্ট বিবেক আমাদের থাকতে হবে। পঞ্চমত হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঈশ্বরের আরাধনা ও গির্জায় যাওয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কী করতে হবে? আমরা কার প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছি? আমরা ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছি। ঈশ্বর কেন আমাদের তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন? ঈশ্বর তার প্রতিমূর্তিতে আমাদের সৃষ্টি করেছেন যেন আমরা কী করি? তার আরাধনা, তার উপাসনা করি, এবং তার উপাসনা করার জন্য ঈশ্বর আমাদের কী দিয়েছেন? তার সেই গির্জাঘর দিয়েছেন। আমাদের কী করতে হবে? তার সেই গির্জাঘরে আমাদের যেতে হবে। সেটা যদি আমরা দেখি ইব্রিয় পুস্তক তার 10 অধ্যায় 24 এবং 25 পদে বলছে, তিনি বিশ্বস্ত এবং আয়ুষ্য আমরা পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপ্ত করিয়া তুলিতে পারি, এবং আপনারা সমাজে সভাস্থ হওয়ার পরিত্যাগ না করি, যেমন কাহারও অভ্যাস, এবং পরস্পরকে চেতনা দিই। আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এই বিষয়ে তৎপর হও। এইটা আমাদের ভালো করে বুঝতে হবে বিশ্বাসী ভাই বোন। ঈশ্বরের আরাধনাকারী হচ্ছে স্বাস্থ্যবান মানুষ আত্মায়। আমেন। হ্যাঁ, ঈশ্বরের আরাধনাকারীরাই হচ্ছে সত্যিকারে আধ্যাত্মিক জীবনে তারা স্বাস্থ্যবান। কিন্তু যে কোনো কিছুর উপাসনা করলে হবে না। যেহেতু ঈশ্বর আমাদের তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছে, তাই না? এটা শুনলাম আমরা কার প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছি? ঈশ্বরই করেছেন, অর্থাৎ আমরা ঈশ্বরের দ্বারা সৃষ্টি হয়েছি। আমেন। হ্যাঁ, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, সেই জন্য আমরা পূর্ব থেকে নির্ধারিত হয়েছি কেবলমাত্র ঈশ্বরেরই আরাধনা করার জন্য, কেবলমাত্র ঈশ্বরেরই আরাধনা করার জন্য। যদি আমরা উপাসনা করতে ব্যর্থ হই যদি উপাসনা করতে, তাহলে আমাদের মধ্যে কি আসবে? আমাদের মধ্যে বিচ্ছিন্নতা আসবে, আমাদের মধ্যে অহংকার আসবে, আমরা তখন নিজেদের উপর নির্ভর করতে আরম্ভ করব, তখন আমরা স্বার্থপর হব। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে এক একটা রোগ। এবং রোগগুলো কীরকম ধরনের রোগ? এটা সংক্রমের রোগ। এই রোগগুলো ছড়িয়ে দেয়। সেই জন্য ভালো করে বোঝার চেষ্টা করি, বিশেষ করে এই যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একটা বিশেষ কঠিন অবস্থার মধ্যে যাচ্ছি, আমাদের ভালো করে বুঝতে হবে। অনেক সময় নানারকমভাবে অনেক চিন্তা করছি, আমরা অনেক রকম কথা বলছি, কিন্তু চিন্তা করি যে এই যে আমরা যারা সুযোগ আছে, যারা আমরা যে সমস্ত জায়গাতে আমাদের মণ্ডলী আছে, মণ্ডলীর কাছে পিঠে আমরা যারা আছি, এবং যাতে আমাদের রবিবার করে উপাসনাতে এসে আরাধনা উপাসনা করা, অংশগ্রহণের মতো সুযোগ আমাদের রয়েছে, তবুও আমরা যারা আসছি না, আমাদের একটু ভালো করে বুঝতে হবে, আমাদের ভালো করে আবার চিন্তা করতে হবে। আমরা জানি, এতে বললে আমরা অনেক বিষয় জানি যে আধ্যাত্মিক জীবনে আমরা কিভাবে পরিপক্ক হব, কিভাবে শক্তিশালী হব, তো এই বিষয়গুলো আমরা জানি, কিন্তু জানা সত্ত্বেও কি আমরা পালন করছি? কে আমাকে বাধা দিচ্ছে? কি আমাকে বাধা দিচ্ছে যে ঈশ্বর উপাসনাতে এসে তার উপাসনা করতে, সহভাগিতা করতে? কি আমাকে বাধা দিচ্ছে? ভয় আমাকে বাধা দিচ্ছে। কে ভয় দেখাচ্ছে? কেন ভয় দেখাচ্ছে? কি উদ্দেশ্য তার? কি চাইছে? আসি আমরা এটাকে ভালো করে বোঝার চেষ্টা করি, এবং তার আরাধনা উপাসনায় আসি, আমরা অংশগ্রহণ করি। যদি আমরা উপাসনা করতে ব্যর্থ হই, তাহলে আমাদের জীবনে কিন্তু এই সমস্ত সংক্রামক রোগ আমাদের মধ্যে চলে আসবে, তখন আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। এবং সেটাই শয়তানের উদ্দেশ্য, আমাদের মধ্যে বিচ্ছিন্নতা নিয়ে আসতে চাইছে, আমাদের মধ্যে অহংকার নিয়ে আসতে চাইছে, আমাদের মধ্যে স্বার্থপরতা নিয়ে আসতে চাইছে, এবং তার মধ্যে অনেক কী হয়ে যাব? আমরা আত্মায় দুর্বল হয়ে যাব। আমাদের সেই
এই সমস্ত শয়তানে এই সমস্ত বিষয়গুলোকে প্রতিরোধ করার ক্ষমতা আমরা কী করে ফেলবো, হারিয়ে ফেলবো। সেই জন্য পঞ্চম যেটা বললাম, ঈশ্বর আরাধনা এবং গির্জায় আমাদের আসতে হবে। এবং তারপর যেটা হচ্ছে 6 নম্বর হচ্ছে সেবা করা। সেবা করা আমরা যদি দেখি প্রথম পিতর তার 4 অধ্যায় 10 পদে কী কথা বলছে। প্রথম পিতর 4 অধ্যায় 10 পদে বলছে, তোমরা যে যেমন অনুগ্রহ দান পাইয়াছ তদনুসারে ঈশ্বরের বহুভূত অনুগ্রহ দানের উত্তমে অধ্যক্ষের মতো পরস্পর পরিচর্যা করো। এই যে পরিচর্যা করো বলছে এখানে, অর্থাৎ যে বিষয়টা আমাদের বলা হয়েছে এই বাক্যে, যেহেতু আমরা সেবা করার জন্য সৃষ্টি হয়েছি, হ্যাঁ, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছে কী করার জন্য, সেবা করার জন্য। সেই জন্য আমরা কেবল তখনই সত্যি করে আধ্যাত্মিকভাবে সুস্থ থাকব যখন আমরা আমাদের আধ্যাত্মিক উপহারগুলি অন্যের সেবা করার জন্য ব্যবহার করি। আধ্যাত্মিক দিক থেকে আমাদের সুস্থতা থাকার জন্য আধ্যাত্মিক উপহার যেগুলো পেয়েছি, আধ্যাত্মিক গুণ যেগুলো আমরা পেয়েছি, যেগুলো ঈশ্বর আমাদের দিয়েছেন, কেন দিয়েছেন, যেন সেগুলোর মাধ্যমে আমরা অন্যের সেবা করি। যখন আমরা সেগুলো ব্যবহার করে অন্যের সেবা করছি, তখনই কিন্তু আমরা কি থাকবো, আধ্যাত্মিক জীবনে আমরা সুস্থ থাকব। উপহারগুলি কী করতে হবে, অন্যের সেবা করার জন্য আমাদের ব্যবহার করতে হবে। যদি আমরা অপরের সেবা করতে ব্যর্থ হই, তাহলে আমরা যেরকম আমাদের শরীরে যদি সেই অপুষ্টিকর যদি আমরা পুষ্টিকর খাদ্য যদি না পাই, আমাদের শরীরে যদি আমরা পুষ্টিকর খাদ্য যদি না পাই, তাহলে কী হয়, পুষ্টিকর খাবার না পেলে আমাদের শরীর দুর্বল হয়ে যায় না, দুর্বল হয়ে যায়। সেরূপভাবে শারীরিক আমরা যেরকম দুর্বল হয়ে যাই, তেমনি আমরা আধ্যাত্মিক জীবনেও দুর্বল হয়ে যাব যদি আমরা কি না করি। তাই আধ্যাত্মিক যে উপহারগুলো পেয়েছি, ঈশ্বরের কাছ থেকে গুণগুলো পেয়েছি, সেগুলো যদি আমরা অপরের সেবার কাজে ব্যবহার না করি, তাহলে কিন্তু আমরা কী হয়ে যাব, আধ্যাত্মিক জীবনে আমরা দুর্বল হয়ে যাব আর আমরা শুকিয়ে যাব। আধ্যাত্মিক জীবনে আমরা শুকিয়ে যাব। সেই জন্য আমাদের যেসব আধ্যাত্মিক উপহার আছে, যা আমরা ঈশ্বরের কাছ থেকে পবিত্র আত্মার মাধ্যমে পেয়েছি আমরা প্রত্যেকটা বিশ্বাসে আমরা পেয়েছি, আমরা সেগুলোকে প্রথমত জানি, সেগুলো কি, গুণগুলো কি, জেনেছি আমরা, অনেকে জেনে ফেলেছি আমরা। এবং যখন আমরা জেনে ফেলেছি, আমরা অপরের সেবা করার মাধ্যমে স্বাস্থ্যবান ও শক্তিশালী হই আধ্যাত্মিক জীবনে। আমেন। আমরা ব্যবহার করি। বিশেষ করে এখন যে সময়ের মধ্যে আমরা আছি, নানা রকম আধ্যাত্মিক গুণ পেয়েছি। আমরা বোঝার চেষ্টা করি কে কী গুণ পেয়েছি। আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, পরিস্থিতির মধ্যে থেকেও সেই গুণগুলোকে ব্যবহার করতে পারি, ব্যবহার করি অপরের জন্য, অপরকে সেবা করার জন্য। আমরা কী করি, সেই গুণগুলোকে আমরা ব্যবহার করি। তারপরে আমাদের সতর্ক থাকতে হবে একটা বিষয়, সেটা সপ্তম বিষয় হচ্ছে সম্পর্ক। আমরা যদি হিতোপদেশ দেখি, হিতোপদেশ তার 22 অধ্যায় আমরা দেখি, বার করি হিতোপদেশ 22 অধ্যায় তার 24-25 পদে বলছে, গোপন স্বভাব লোকের সহিত বন্ধুতা করিও না, ক্রোধীর সঙ্গে যাতায়াত করিও না, পাছে তুমি তাহার আচরণ শিক্ষা করো, আপন প্রাণের জন্য ফাঁদ প্রস্তুত করো। এখানে যে কথাটা বলা হচ্ছে, ভালো এখানে বুঝতে হবে যে যেরকম আমরা জানি কিছু কিছু রোগ আছে সংক্রমণ রোগ, ছড়িয়ে যায়, জানো, এরকম এখন যে রোগটা দেখা দিয়েছে করোনা ভাইরাস, এটা হচ্ছে সংক্রমণ রোগ। আরও অনেক রোগ আছে, সেগুলো হচ্ছে সংক্রামক রোগ। যে সমস্ত সংক্রামক রোগ আছে, যাদের কিংবা সে সমস্ত রোগ হয়েছে, তাদের সাথে বিনা প্রয়োজনে যোগাযোগ না করাটাই হচ্ছে বুদ্ধিমানের একটা কাজ। হ্যাঁ, সেরূপভাবে আমাদের মনে রাখতে হবে যে আধ্যাত্মিকভাবেও এই কথাটা খুবই সত্য। এই যে সমস্ত যাদের কথা বলা হয়েছে গোপন স্বভাব, এই গোপন স্বভাবের কথা বলা হয়েছে, যারা এরকম মানুষ, এই সবগুলো হচ্ছে সংক্রামক রোগ। যাদের এই সমস্ত স্বভাব রয়েছে, গোপন স্বভাব রয়েছে, হ্যাঁ, এই বিষয়টা যে কি, এই বিষয়টা হচ্ছে কি সংক্রামক রোগের মতো। এই বিষয়টা এরা কি করে, অন্যের জীবনে প্রবেশ করে আর ছড়িয়ে দেয়। তেমন সেই জন্য আমাদের কি করতে হবে, বিশ্বাসী হিসাবে বুদ্ধিমানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে, তাদের সাথে, যাদের সাথে থাকলে আমরা আধ্যাত্মিক জীবনে বৃদ্ধি পাবো। সেই জন্য এই সম্পর্কটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আধ্যাত্মিক জীবনে বলবান হওয়ার জন্য, শক্তিবান হওয়ার জন্য। কিন্তু খুব সতর্ক অবলম্বন করে আমাদের কি করতে হবে, আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে, যেন এই সমস্ত সংক্রামক রোগ যেগুলো আছে তাদের সাথে যদি আমি মিলিত হই, সম্পর্ক করি, তাহলে সেই রোগগুলো আমার মধ্যে চলে আসবে। সেই জন্য যারা সত্যি করে
তাদের সাথে আমরা সম্পর্ক স্থাপন করব। যাদের সাথে সম্পর্ক স্থাপন করলে কি হবে, আমার আধ্যাত্মিক জীবনে আমরা বৃদ্ধি পাবো, শক্তিশালী হব। তাদের সাথে আমাদের কি করতে হবে, তাদের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে। এবং অষ্টমত হচ্ছে দান করা। দান করা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। আমরা যদি দেখি লুক লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 38 পদ বলছে, দাও তাতে তোমাদিগকেও দেওয়া যাইবে, লোকে বিলক্ষণ পরিমাণে চাপিয়া ঝাঁকিয়া উপচিয়া তোমাদের কোলে দিবে, কারণ তোমরা যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদেরও নিমিত্তে পরিমাণ করা যাইবে। যখন আমরা আমাদের সময়, আমাদের যে সমস্ত প্রতিভা আছে আর আমাদের সমস্ত ধন আছে, ধন সম্পত্তি টাকা পয়সা আছে, অপরের জন্য দিয়ে থাকি, তখন আমরা তার বিনিময়ে আধ্যাত্মিক জীবনে আমরা স্বাস্থ্যবান হই। আধ্যাত্মিক জীবনে আমরা স্বাস্থ্যবান হই। কেন? দান করার জন্য ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন, আশীর্বাদে আকর হওয়ার জন্য ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন। আমরা শরীরে ও আত্মায় যা বুনবো তাই কাটবো। আসি আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। অষ্টম পয়েন্ট সেটা হচ্ছে অষ্টম পয়েন্ট হচ্ছে কি, দান করা। এবং নবম পয়েন্ট হচ্ছে অন্যান্য বিশ্বাসীদের সঙ্গে সহভাগিতা করা, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর আগেও আমরা দেখেছি। রোমীয় পুস্তক যদি আমরা দেখি তার 12 অধ্যায় রোমীয় পুস্তক 12 অধ্যায় 10 পদে বলছে, ভাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও, সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। যদি আমাদের শরীরে একটি যে কোনো অংশকে আলাদা করে রাখি শরীর থেকে, তাহলে তা কিন্তু কিছু সময়ের মধ্যেই মারা যাবে। নিজেকে যখন অন্যের সঙ্গে সম্পর্ক থেকে দূরে রাখি, বিশ্বাসী যে সমস্ত ভাই বোনেরা আছে তাদের কাছ থেকে দূরে রাখি, তখন আমাদের আধ্যাত্মিক জীবনও সেই রূপ হয়। এইরূপ ঘটনা ঘটে থাকে আধ্যাত্মিক জীবনে। আমাদের সেই জন্য সতর্কতা অবলম্বন করা দরকার আছে। কেননা আমরা হচ্ছি খ্রিস্টের দেহের একটা সেল, কোষ, তাই না? আমরা খ্রিস্টের দেহের, আর সেই জন্য আমাদের সকলকেই একসঙ্গে সংযুক্ত থাকতে হবে। বিশ্বাসী ভাই বোন, আমাদের সবাইকে একসাথে সংযুক্ত থাকতে হবে। এবং দশমত হচ্ছে নিজের বিশ্বাসকে অপরকে বলা। হ্যাঁ, আমার যে বিশ্বাস, সেই বিশ্বাস আমাকে কী করতে হবে, অপরকে বলতে হবে। 2 করিন্থীয় যদি আমরা দেখি তার 5 অধ্যায় আমরা সবাই জানি, সেই 19 এবং 20 পদে কী কথা বলছে, বস্তুত ঈশ্বর খ্রিস্টে আপনার সহিত জগতের সম্মিলন করাইয়া দিতেছিলেন, তাহাদের অপরাধ সকল তাহাদের বলিয়া গণনা করিলেন না, এবং সেই সম্মিলনের বার্তা আমাদেরকে সমর্পণ করিয়াছেন। অতএব খ্রিস্টের পক্ষেই আমরা রাজদূতের কর্ম করিতেছি, ঈশ্বর যেন আমাদের দ্বারা নিবেদন করিতেছেন, আমরা খ্রিস্টের পক্ষে এই বিনতি করিতেছি, তোমরা ঈশ্বরের সহিত সম্মিলিত হও। অর্থাৎ আমার যে বিশ্বাস, আমার সেই বিশ্বাসকে অন্যজনের কাছে গিয়ে বলতে হবে। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টকে অন্যজনের কাছে কী করতে হবে, গিয়ে প্রচার করতে হবে। এই যে 10টা বিষয় আমরা দেখলাম, এটা আমরা সবাই জানি না যে তা নয়। 10টা বিষয় বলা হলো, এটা আমাদের কী করতে হবে, এইগুলোকে আমাদের জীবনে পালন করতে হবে। কেন পালন করতে হবে? যেরকম আমরা শুনেছি যে শরীরটাকে স্বাস্থ্যবান রাখার জন্য কিছু কিছু নীতি আছে, সেগুলো যখন আমরা মেনে চলি তখন আমরা শরীরটাকে সুরক্ষিত রাখতে পারি। যদিও সেটা তথাপি আমরা জানি যে অসুস্থতার মধ্যে যে পড়বো না তা নয়, কিন্তু এই যে আধ্যাত্মিক জীবনে যে কথাটা বলা হলো সুস্থ থাকার জন্য, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যখন আমাদের জীবনে আমরা পালন করে চলবো, তখন আমরা আধ্যাত্মিক জীবনে সুস্থির থাকবোই থাকবো। তখন আমাদের আত্মাতে, আমরা যে আজকে অংশটা পাঠ করেছি, আমাদের হৃদয় কী থাকবে, আনন্দ থাকবে নিশ্চয়। কিন্তু আমাকে কী করতে হবে, এই বিষয়গুলো আমার জীবনে অনুশীলন করতে হবে, এই বিষয়গুলো আমাকে পালন করতে হবে, এই বিষয়গুলো আমাকে মেনে চলতে হবে বিশ্বাসী হিসাবে। তখনই আমি কি থাকতে পারবো, আমি আধ্যাত্মিক দিক থেকে আমি কি হব, আমি শক্তিশালী হব। এবং সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা, অর্থাৎ যে আধ্যাত্মিক জীবনে সে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কি হবে, বৃদ্ধি পাবে। যখন আমরা কি করব, এই নীতিগুলি আমাদের জীবনে নিয়মিতভাবে প্রয়োগ করব, তখন আমরা আধ্যাত্মিকভাবে স্বাস্থ্যবান হব। এবং সেটাই আমার প্রার্থনা সবার জন্য। বিশ্বাসী ভাই বোন, আসি আমরা বিশেষ করে শেষ মুহূর্তে আমরা এসেছি, শেষ সময় আমরা এসেছি, প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন সন্নিকট।
কিন্তু আমাদের সেই আধ্যাত্মিক জীবনে আমাদের আরও স্বাস্থ্যবান হতে হবে, আধ্যাত্মিক জীবনে আমাদের বলবান হতে হবে, স্ট্রং হতে হবে। এই বিষয়গুলো আমাদের জীবনে পালন করতে হবে। এই যে বিষয়গুলো বলল আমরা সবাই জানি, পালন করার জন্য কঠিন আছে, কষ্ট আছে, কিন্তু প্রার্থনা করে পালন করি আসি আমরা। এবং আমাদের আসল বিষয় লক্ষ্য হোক যেন আত্মায় আমরা বলিষ্ঠ হতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেভাবে আশীর্বাদ করুন, আমেন। প্রার্থনা করি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই সুন্দর বাক্যের জন্য। আমাদের মণ্ডলী বিশ্বাসী ভাই বোন যত তুমি দিয়েছো, আমাদের সবাইকে আশীর্বাদ করো। আমরা সবাই যেন প্রভু গো এই তোমার নিয়মগুলো যেন আমরা পালন করে চলে, যেন আমরা আত্মায় যেন প্রভু যিশু সবল হতে পারি, বলিষ্ঠ হতে পারি। আমাদের আত্মায় যেন আনন্দ শান্তি তোমার থাকে, সেগুলো তুমি করো। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আবার বলি সবাইকে, জয় প্রভু যিশুর জয়।